আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ১৩তম পারার ১১ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা রদের ১৮ নম্বর আয়াত থেকে ২৬ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা রদের ১ থেকে ১৭ নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। আর যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে বিগত ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم ওয়াবিসাল মিহাদ। লিল্লাযীনা তাদের জন্য রয়েছে যারা, লি অর্থ হচ্ছে জন্য, আল্লাযীনা যারা, যাদের জন্য মানে তাদের জন্য রয়েছে। এই আয়াত যেহেতু আগের আয়াতের একটি অংশ, এর জন্য এখানে আপনাকে অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে হবে, তাহলে বিষয়গুলো সহজ উপলব্ধি করতে পারবেন। ইস্তাজাবু সাড়া দিয়েছে, ইস্তাজাবু তারা কি করেছে, সাড়া দিয়েছে। অতীতকালীন ক্রিয়াপদ ১ নম্বর ক্রিয়াপদের বহুবচন। লি রব্বিহিম তাদের রবের আহ্বানে, লি জন্য, রব্বি রবের, হিম অর্থ হচ্ছে তাদের রবের জন্য সাড়া দিয়েছে, মানে রবের ডাকে সাড়া দিয়েছে। আগেই বলেছি যে এই আয়াত আগের আয়াতেরই একটি অংশ। এরকম আমাদের একটি ঘটনা যখন শুরু হয়েছে ১ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ না, আমাদের ক্লাসগুলো কিন্তু ১ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ। তো ঘটনাগুলো যেহেতু দেখা গেছে ১ পৃষ্ঠা ছাড়িয়ে গিয়েছে, এজন্য ধারাবাহিকভাবে দেখলে এই বিষয়গুলো সহজ উপলব্ধি করতে পারবেন। এখন আহ্বানটা কোথা থেকে এসেছে, এখানে উজ্জ্বল রয়েছে, গত ক্লাসে এটা আমরা দেখেছি। আল হুসনা, হুসনা অর্থ হচ্ছে উত্তম, মঙ্গল। ওয়াল্লাযীনা আর যারা, ওয়াও আর আল্লাযীনা যারা, লাম ইয়াস্তাজিবু সাড়া দেয়নি, ইয়াস্তাজিবু এখানে একটা নুন ছিল, না ছিল, ইয়াস্তাজিবুনা তারা সাড়া দেয়। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। তো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যখন লাম আসবে তখন অতীতকালীন নাবাচক অর্থ দিবে। এটা আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিক্ষিকার আলোচনা করেছি। যারা এই বিষয়গুলো জানেন না এবং জানেন না যে কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ, ক্রিয়াপদ হলে এটা কোন টেন্সের মধ্যে রয়েছে এবং কোন পার্সন অনুযায়ী এটার অর্থ আমরা করব, এই বিষয়গুলো যারা জানেন না তারা আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিক্ষিক আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে ওই কোর্সটি দেখে নেবেন, তাহলে বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন, স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। লাহু তার ডাকে, লা জন্যহু তার ডাকে মানে তার জন্য আল্লাহর। লাউ যদি, আন্না নিশ্চয়ই, লাহুম তাদের কাছে, লা জন্যহুম তাদের জন্য, মা বা তাদের কাছে, মা যা কিছু, ফিল আরদি পৃথিবীতে, ফি মধ্যে, আরদি পৃথিবীর মধ্যে মানে পৃথিবীতে, জামিআন সব কিছু, জামিআন সব কিছু, ওয়ামিসলাহু এবং আরও সমপরিমাণ, মাহু তার সাথে, মা সাথে, হু তার, লাফতাদাউ তবে তারা মুক্তিপণ দেবে, লাফতাদাউ তবে তারা কি করবে, নিশ্চয়ই মুক্তিপণ দিবে, ইফতাদাউ মুক্তিপণ দিবে, লাখান অবশ্যই অর্থ আসবে, বিহি তা দিয়ে, বি সাথে সহ, দ্বারা, হি অর্থ হচ্ছে তা মানে দুনিয়ার সম্পদ দ্বারা সে কি করবে, মুক্তিপণ দেওয়ার চেষ্টা করবে। আমরা পরে বিস্তারিত বলছি। উলাইকা ওই সব লোক, লাহুম তাদের জন্য, লা জন্য হুম তাদের, সু অর্থ হচ্ছে মন্দ, খারাপ, আল হিসাব হিসাব মানে হিসাব, ওয়াহুম এবং আর তাদের আবাস, ওয়াও আর এবং ওয়া অর্থ হচ্ছে আবাস, হুম অর্থ হচ্ছে তাদের আবাস বাসস্থান, জাহান্নাম, ওয়াবিসা আর তা কতই না নিকৃষ্ট, আল মিহাদ আশ্রয়স্থল। আচ্ছা, একত্র অর্থ দেখে এবং বুঝার চেষ্টা করি। মঙ্গল তাদের জন্য যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়,
আমরা গত ক্লাসে দেখেছি যে কাফিররা আল্লাহর পক্ষ থেকে মঙ্গল ভালো কিছু আসার পূর্বেই তারা মন্দ কিছু আশা করে। আর যারা তার ডাকে সাড়া দেয় না, যদি তাদের কাছে জগতের সব কিছু থাকতো এবং এর সাথে আরও সমপরিমাণ থাকতো, তবে তারা সবই মুক্তিপণ স্বরূপ তা প্রদান করত। তাদের জন্য রয়েছে মন্দ হিসাব। আচ্ছা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌভাগ্যবান এবং দুর্ভাগাদের পরবর্তী অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করেছেন। যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করবে না, আল্লাহ যে আদেশ নিষেধ করেছেন সেগুলোকে সে মান্য করবে না, করার চেষ্টা করবে না, তো তাদের পরবর্তী পরিণাম কি সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন যে তাদের পরকালে যারা দুনিয়াতে আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করবে, আল্লাহ রাসূলের দেখানো পথ অনুসরণ করবে, তাদের জন্য পরকাল সহজ হবে। কিন্তু যারা এর বাহিরে থাকবে তাদের জন্য পরকাল অনেক কঠোর হবে, তাদেরকে অনেক শাস্তি দেওয়া হবে, এমন শাস্তি দেওয়া হবে যার ফলে তাদের এরকম মনে হবে যে যদি দুনিয়ার সম্পদ বা দুনিয়ার সমপরিমাণ আর সম্পদ তাদের কাছে থাকতো, আর সেটা দিয়ে যদি সেটার বিনিময়ে যদি জীবন রক্ষা করা যেতে পারতো, তাহলে তারা সেটাই করত। কিন্তু পরকালে তো সেটা আর চলবে না, গোশ চলবে না, কোনো বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে শাস্তি রহিত করা যাবে না। তবে তারা সবই মুক্তিপণ স্বরূপ তা প্রদান করত জীবন রক্ষার জন্য। তাদের জন্য রয়েছে মন্দ হিসাব। এখানে মন্দ হিসাব হচ্ছে, মনে করেন দুজন মানুষ, আপনার আনুগত্যশীল দুজন মানুষ আছে, এখন মানে আপনার অধীনস্থ আর কি। একজন সে আপনার পরিপূর্ণ আনুগত্য করে, আপনি যেভাবে বলেন সেভাবেই সে চলার চেষ্টা করে, তো সে যদি ছোটোখাটো ভুল করে তখন কিন্তু সে আপনি ক্ষমা করে দিবেন। কিন্তু আরেকজন যিনি আছেন তিনি আপনার অবাধ্য হয়ে চলে, আপনার অধীনস্থ কিন্তু আপনার অবাধ্য হয়ে চলছে, আপনার বিরোধিতা করছে, তখন তার বড় ভুল ক্ষমা করবো দূরের কথা, তখন তাদের ছোট ভুলগুলোও কিন্তু আমরা বড় হিসাবে দেখব। তো যারা দুনিয়াতে আল্লাহর আনুগত্য করবে না, আল্লাহর সাথে নাফরমানি করবে, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তো তারা আল্লাহর সাথে কুফরি করবে, তাদের পরকালের হিসাব কঠোর হবে, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, ছোট ভুলগুলো তাদের শাস্তি দেওয়া হবে এগুলোর জন্যও। তাদের জন্য রয়েছে আর এখানে আরেকটি কথা হচ্ছে যে যখন এই আয়াত নাযিল হয় যে পাপের জন্য শাস্তি দেওয়া হবে, তখন সাহাবে কেরাম অনেকটা ঘাবড়ে যান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন যে তোমরা কাছাকাছি হও, তোমরা এটাকে সহজ করো। মনে রাখবে যে যারা দুনিয়াতে আল্লাহর আনুগত্যশীল, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ যেভাবে আদেশ নিষেধ করেছেন এটা পরিপূর্ণ মান্য করবে, তাদেরকে তাদের যে ছোটো খাটো ভুল হয়ে যাবে এইগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কোনো বিপদ আপদের মাধ্যমে এগুলোকে ক্ষমা করে দিবেন, ওই পাপগুলোকে ক্ষমা করে দিবেন। এমনকি যখন একটা শরীরে কাটা লাগবে, মনে রাখবে সেটার মাধ্যমেও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই ছোট ভুলগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। যার জন্য পরকাল মুমিনদের জন্য সহজ হয়ে যাবে। তাদের জন্য রয়েছে মন্দ হিসাব, তাদের আবাস হবে জাহান্নাম, তাদের সর্বশেষ তাদের বাসস্থান হবে জাহান্নাম, তা কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন যে জাহান্নাম অনেক নিকৃষ্ট, সেখানে সাপ বিচ্ছু এগুলো থাকবে। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب। আফামান তবে কি যে ব্যক্তি, কি প্রশ্নবোধক, ফা তবে অথবা মান যে, ইয়া আলামু অর্থ হচ্ছে জানে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। আন্নামা কেবলি যা কিছু, উংজিলা অবতীর্ণ হয়েছে, উংজিলা অবতীর্ণ হয়েছে, অতীতকালীন ক্রিয়াপদ, এটা হচ্ছে প্যাসিভ, অ্যাক্টিভ নয়। আমরা কীভাবে চিনবো যে অ্যাক্টিভ প্যাসিভ, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিক্ষিকা আলোচনা করেছি। ইলাইকা তোমার প্রতি, ইলা দিকে নিকটে পর্যন্ত, প্রতি কা অর্থ হচ্ছে তোমার, যুক্ত সর্বনাম প্রণাউন, মিন অর্থ হচ্ছে থেকে, রব্বিকা তোমার রবের, রবের অক্রিয়াপদের শেষে জির হলে অধিকাংশ ক্ষেত্রে বাংলা একটা রব ব্যবহার হবে। কা অর্থ হচ্ছে তোমার রবের পক্ষ থেকে। আল হাক্কু অর্থ হচ্ছে সত্য,
কামান ওই ব্যক্তির মতো, কা অর্থ হচ্ছে মতো, ন্যায়, অনুরূপ, মান অর্থ হচ্ছে জি, অর্থাৎ ওই ব্যক্তির মতো, যে ব্যক্তির মতো, হুয়া সে, মুক্ত সর্বনাম প্রনাউন, আমা আমা অর্থ হচ্ছে অন্ধ, আমা অন্ধ, ইন্নামা প্রকৃত পক্ষে ইয়াতাযাক্কারু শিক্ষা গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে উলুল আলবাব, বিবেক সম্পন্ন রা, উলুল আলবাব অর্থ হচ্ছে বিবেক সম্পন্ন যারা। আচ্ছা, যারা বুদ্ধিমান। একত্র অর্থ তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা সত্য বলে যে ব্যক্তি জানে সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধ, যে বিশ্বাসী এবং অবিশ্বাসী কখনই সমান নয়। যারা তাওহীদের উপর বিশ্বাসী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, আল্লাহর আদেশ নিষেধ এই সমস্ত বিষয়গুলোকে তারা বিশ্বাস করে, তারা আর যারা বিশ্বাস করে না তারা কখনোই সমান নয়। যারা জান্নাতি, জান্নাতবাসী এবং জাহান্নামবাসী কি কখনোই সমান নয়। সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাও বলেছেন যে জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী কখনোই কিনা সমান নয়, জান্নাতবাসীরাই সফল কাম। যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা কখনোই সমান নয়। যারা ঈমান আনে, যারা ঈমান আনে না তারা কখনোই সমান নয়। বিবেক সম্পন্নরে প্রকৃতপক্ষে শিক্ষা গ্রহণ করে, যারা যাদের বিবেক রয়েছে তারাই কেবল আল্লাহর এই সৃষ্টিগুলোকে তারা অবলোকন করে এবং এর মাধ্যমে তারা হিদায়াত লাভ করে। যে সব কিছু রব তো একজন, এমনি এমনি তো কোনো কিছু হয় না। আচ্ছা, তো দেখি আমরা পরায়াত। الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق। আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, ইউফুনা পূর্ণ করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষে নুন রয়েছে, শব্দের শুরুতে আলিফ, নুন, ইয়া, তা, এই চারটি হরফের যে কোনো একটি হরফ, শব্দের শেষে নুন অথবা শব্দের শেষ হরফের উপরে পেশ। তো এগুলো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে আলিফ থাকলে আমি দিয়ে অর্থ হবে, শব্দের শুরুতে নুন থাকলে আমরা দিয়ে অর্থ হবে, শব্দের শুরুতে তা থাকলে তুমি, তোমরা দিয়ে অর্থ হবে, শব্দের শুরুতে ইয়া থাকলে সে, তারা দিয়ে অর্থ হবে। বিআহদি, আহাদ, আহাদ মানে অর্থ হচ্ছে প্রতিশ্রুতি, অঙ্গীকার, আল্লাহি আল্লাহর, অক্রমদের শেষে জের রয়েছে আর বাংলা একটা র হয়েছে। ওয়ালা ইয়ানকুদুনা এবং বঙ্গ করে না, ওয়াও অর্থ হচ্ছে এবং, লা নাবাচক, ইয়ানকুদুনা বঙ্গ করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া, শব্দের শেষে নুন রয়েছে। তো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লা আছে, নাবাচক অর্থ দিবে, না কদ ইয়ানকুদু। আল মিসাক অঙ্গীকার, মিসাক অঙ্গীকার। আচ্ছা, একত্র অর্থ দেখি। যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষের যারা পরকালী সৌভাগ্যবান হবে তাদের বর্ণনা দিচ্ছে। আমরা এখান থেকে দেখব যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে। এখানে প্রতিশ্রুতি অনেক ব্যাখ্যা হতে পারে, যে আমরা আমাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন তখন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা। তো এইটা একটা প্রতিশ্রুতি। তো দুনিয়াতে এসে যারা আল্লাহকেই একমাত্র রব হিসাবে বিশ্বাস করবে, আল্লাহর আদেশ নিষেধ পরিপূর্ণ পালন করবে, তারা এই আয়াতের অন্তর্ভুক্ত হতে পারে। তো তাদের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে দিচ্ছেন। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। والذين এবং যারা, ওয়াও এবং আর, আল্লাযীনা যারা, ইয়াসিলুনা অক্ষুণ্ণ রাখে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, মা যা আমারও আদেশ দিয়েছেন, অতীতকালীন ক্রিয়াপদ, আমারও এক নম্বর ক্রিয়াপদ, এক নম্বর ক্যাটাগরি, আল্লাহু আল্লাহ,
ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে পেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট বা কর্তা হয়। আর ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর থাকলে সেটা অবজেক্ট হিসাবে অর্থ হয়। যারা এই বিষয়গুলো জানেন না, কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখ আমাদের ওই কোর্সে দেখে নেবেন ইনশাআল্লাহ। বিহি সে সম্বন্ধে, আন যে যেন, ইউ সরা অক্ষুণ্ণ রাখা হয়, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। এটা প্যাসিভ, অ্যাক্টিভ নয়, এটা প্যাসিভ। আর এখানে এটা হচ্ছে অ্যাক্টিভ। ইয়াসিলুনা ওয়ায়াখশাউনা এবং তারা ভয় করে, ওয়াও এবং ইয়াখশাউনা ভয় করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। রব্বাহুম তাদের রবকে, রবকে ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর থাকলে সেটা অবজেক্ট হবে। ভয় করে কাকে করে? আল্লাহ কি করে। হুম অর্থ হচ্ছে তাদের, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ওয়াখাফুনা এবং তারা আশঙ্কা করে, ওয়াও এবং ইয়াখাফুনা তারা আশঙ্কা করে, ভয় করে, সু আ মন্দ, আল হিসাবি হিসাবের। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। এবং যারা অক্ষুণ্ণ রাখে ওই সম্পর্ক, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন। এটারও অনেক ব্যাখ্যা হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদেশ দিয়েছেন সত্য পথে আমাদের জীবনকে পরিচালনা করা, অসত্যকে পরিত্যাগ করা, ভালো কাজ করা, মন্দ কাজ পরিত্যাগ করা, এক আল্লাহকে বিশ্বাস করা, নবী রাসূলদের বিশ্বাস করা, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক ঠিক রাখা, তাদের অধিকার পূর্ণ করা। এক কথায় যত ভালো রয়েছে যত মন্দ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত ভালোগুলো করার জন্যই নির্দেশ দিয়েছেন, মন্দগুলোকে বর্জন করার জন্যই নির্দেশ দিয়েছেন। তো আল্লাহর এই পূর্ণ আদেশ নিষেধকে যারা কি করবে, এই আল্লাহর এই সম্পর্ককে মানে এই আদেশ নিষেধকে অক্ষুণ্ণ রাখবে, রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন এবং তারা তাদের রবকে ভয় করে। দেখেন, আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। আমরা যতটুকু পরিমাণ একজন মানুষকে কোনো কিছুকে ভয় করি, আমার মনে হয় ততটুকু পরিমাণও আল্লাহকে আমরা ভয় করি না। আমাদের অন্তরে আল্লাহর ভয় আরও বৃদ্ধি করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। সর্বাবস্থায় আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে। যে কোনো কাজ করব, যে আল্লাহ তো আমাকে দেখছেন, এর হিসাব তো আল্লাহর কাছে দিতে হবে এবং এর শাস্তি তো অবশ্যই আমাদেরকে ভোগ করতে হবে, এর পরিণাম। এবং তারা আশঙ্কা করে পরকালে মন্দ হিসাবের। যে মুমিন যারা ভালো, তারা কি করে, কোনো কাজ করতে গেলে পরকালে যে আমাদেরকে হিসাব দিতে হবে সেটার ভয় করে, যে আজকে আমি অন্যায় করতেছি, আমি হয়তো বা দুনিয়ার মানুষ দেখতেছে না, কিন্তু পরকালে তো আমাদের রবের কাছে এটা নিয়ে দাঁড়াতে হবে। আল্লাহ আকবার। তো ওই শ্রেণীর মানুষের বর্ণনাই এখানে দিয়েছেন। তো দেখি আমরা তাদের পরিণাম কি হবে, পরবর্তীতে কি বলেছেন। والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। والذين এবং যারা, ওয়াও এবং আল্লাযীনা যারা, সবারু ধৈর্য ধরেছে, সবর করেছে, ধৈর্য ধরেছে। অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন। ইবতিগা লাভের জন্য, ইবতিগা লাভের জন্য, ওয়াজহি সন্তুষ্টি, অজহি সন্তুষ্টি, রব্বিহিম তাদের রবের, রবের, হিম তাদের, ওয়া আকামু আর প্রতিষ্ঠা করেছে, কায়েম করেছে, ওয়াও আর আকামু কায়েম করেছে, প্রতিষ্ঠা করেছে, আর সলাতা সলাত। ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর আছে, এটা ক্রিয়াপদের অবজেক্ট। কি প্রতিষ্ঠা করেছে? সালাত প্রতিষ্ঠা করেছে। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা, আর কাকে কি দ্বারা প্রশ্ন করা হলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। ওয়া আনফাকু ও ব্যয় করেছে, ওয়াও এবং আনফাকু ব্যয় করেছে, অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন। মিম্মা তা থেকে যা,
মিন থেকে মা যা, রাযাকনাহুম আমি তাদেরকে রিজিক দিয়েছি, রাযাকনা আমরা রিজিক দিয়েছি, অতীতকালীন ক্রিয়াপদ না আগের হরফে সাকিন। অতীতকালগুলো আমরা কিভাবে চিনব? যে শব্দের শেষের অবস্থা দেখে, অতীত মানে কি পিছনে, তো শব্দের পিছন অবস্থা দেখে আমরা অতীতকাল নির্ণয় করব। শব্দের শেষে তা আগের হরফে সাকিন, শব্দের শেষে তু আগের হরফে সাকিন, শব্দের শেষে না আগের হরফে সাকিন, এইগুলো হচ্ছে অতীতকালীন ক্রিয়াপদ। আর এই হুম এটা ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। এই বিষয়গুলো টোটালি আমরা আলোচনা করেছি, কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখব এখানে। সিররন, সিররন অর্থ হচ্ছে গোপন, সিররন গোপনে। ওয়া আলানিয়াতান ওয়া উ প্রকাশ্যে, ওয়া উ আলানিয়াত প্রকাশ্যে। ওয়াদরাউনা এবং প্রতিহত করে, ওয়াও এবং ইয়াদরাউনা প্রতিহত করে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। বিল হাসানাতি ভালো দ্বারা, বি সাথে সহ দ্বারা, হাসানা হাসানা অর্থ হচ্ছে উত্তম কল্যাণ ভালো। আসাইয়াতি মন্দ কি, আসাইয়াতা মন্দ কি, এটা অবজেক্ট হিসেবে অর্থ হয়েছে। উলাইকা উরাই তারা ওইসব লোক, লাহুম তাদের জন্য রয়েছে, লা জন্নহুম তাদের জন্য, ওকবা পরকালের, ওকবা পরকালের, আর দার দার অর্থ হচ্ছে ঘর বাসস্থান জান্নাত। আচ্ছা একত্র অর্থ দেখি বোঝার চেষ্টা করি। এবং যারা তাদের রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে, সালাত প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, এবং যারা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করে তাদের জন্যই রয়েছে পরকালের ঘর জান্নাত। আচ্ছা আমরা আবার ওই আয়াতটা দেখি, খুবই সুন্দর আয়াত। যারা তাদের রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে, সর্বাবস্থায় হারাম কাজ এবং আল্লাহর নাফরমানির দিক থেকে নফসকে নিয়ন্ত্রণ করা। যে আমরা তো সর্বোচ্চ চেষ্টা করবো, আল্লাহর কাছে দোয়া করব, ফাইনালি যে রেজাল্ট হবে সেটার উপর আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে অবশ্যই এটা। আবার অনেক সময় মন্দ কিছু করতে এবং ভালো কিছু ছাড়তে আমাদের নফস ইচ্ছা করে, তখন সেটার বিপরীত আমাদের ওই অবস্থায় নফসের বিরুদ্ধে কাজ করা, সেটাও কিন্তু ধৈর্য। আমাদের ইচ্ছা হচ্ছে নামাজ পড়বো না, কিন্তু সেই অবস্থায় নামাজ পড়া সেটাও কিন্তু নফসের বিরুদ্ধে একটা ধৈর্য ধারণ। সালাত প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে, দান করে। গোপনে প্রকাশ্যে, দেখেন গোপনে প্রকাশ্যে দান করা কোনোটাই মন্দ না। আমি প্রকাশ্যে দান করছি, যদি এরকম হয় মানুষকে দেখাবার জন্য, তাহলে ওইটা সমস্যা। আমি দান করছি প্রকাশ্যে, হয়তোবা আমার যদি এরকমও ধারণা থাকে যে হয়তোবা এই দান দেখে মানুষ আরও দানের প্রতি আগ্রহ হবে, ওইটাতে সমস্যা হবে না। এবং যারা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করে, যে মন্দ ব্যবহার না করে ভালো ব্যবহার করা। কেউ আমাকে গালি দিয়েছে তার মানে আমিও গালি দিব, বিষয়টা এরকম না। এক জায়গায় গানের একটা আসর হবে, আয়োজন হবে, সেখানে যদি আমরা ভালো আয়োজন করি, সত্য প্রচারের আয়োজন করতে পারি, প্রকাশ্যে ব্যয় করে। যারা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করে তাদের জন্যই রয়েছে পরকালের ঘর জান্নাত। তো জান্নাত কারা লাভ করবে? এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত। জান্নাতু আদিনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। জান্নাতু জান্নাত, আদিনিন স্থায়ী, ইয়াদখুলুনাহা তারা তাতে প্রবেশ করবে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, হা অর্থ হচ্ছে তাতে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ওয়ামান এবং যারা, ওয়াও এবং মান জি যারা, সরাহা সৎকর্ম করেছে, সলিহ করেছে, মিন থেকে, আবাইহিম তাদের বাপদাদা, বাপদাদা, হিম অর্থ হচ্ছে তাদের, ওয়াজওয়াজিহিম ও তাদের স্বামী স্ত্রী, ওয়াও উ এবং আর আজওয়াজ স্বামী স্ত্রী, হিম অর্থ হচ্ছে তাদের যুক্ত সর্বনাম প্রনাউন, অযুররিয়াতিহিম ও তাদের সন্তান সন্ততিদের,
ওয়াও উ যুররিয়াত সন্তান সন্ততি, হিম অর্থ হচ্ছে তাদের, ওয়াল মালাইকাতু এবং ফেরেশতারা, ওয়াও এবং মালাইকা ফেরেশতারা, ইয়াদখুলুনা প্রবেশ করবে, উপস্থিত হবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ দাখিল হবে, আলাইহিম তাদের কাছে, আলা উপরে, কাছে, নিকটে, হিম তাদের যুক্ত সর্বনাম, মিন থেকে, দিয়ে, কুল্লি প্রত্যেক, সব, বাবিন দরজা, বাব মানে হচ্ছে বাবুন দরজা। আচ্ছা একত্র অর্থ দেখি। স্থায়ী জান্নাত, স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে। এটা ওই যে আগের আয়াতে যেই গুণগুলো দেখেছি, যারা দুনিয়াতে এই গুণগুলো অর্জন করেছে তাদের কথাই এখানে বলা হয়েছে। তাদের জন্য কি রয়েছে? স্থায়ী জান্নাত রয়েছে পরকালে, তাতে তারা প্রবেশ করবে। এবং তাদের বাপ দাদা, স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও এবং ফেরেশতারা তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে। যে যারা জান্নাতে যাবে ওই জান্নাতীদের অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহর নির্দেশে তারা কি করবে? জান্নাতীদের কাছে তারা পৌঁছাবে এবং তারা জান্নাতীদের কাছে উপস্থিত হয়ে তারা এই পরের আয়াত তেলাওয়াত করে শোনাবে যে তাদের উপর কি হোক? শান্তি বর্ষিত হোক। দেখি আমরা পরের আয়াত। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। সালাম, সালাম মানে কি শান্তি, আলাইকুম তোমাদের উপর, আলা অর্থ হচ্ছে উপর, কুম অর্থ হচ্ছে তোমাদের, বিমা বিনিময়ে যে, সাবারতুম তোমরা ধৈর্য ধারণ করেছ, সাবারতুম তোমরা ধৈর্য ধারণ করেছ, অতীতকালীন ক্রিয়াপদ, তুম আগের হরফে সাকিন, ফানি'মা অতএব কতই না চমৎকার, ফানি'মা অতএব কতই না চমৎকার, নিয়ামত, উকবাদ-দার উকবা শেষ, আদ-দার নিবাস বাসস্থান। আচ্ছা একত্র অর্থ দেখি। বলবে ফেরেশতারা বলবে জান্নাতীদের সামনে উপস্থিত হয়ে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, যে ধৈর্য তোমরা ধারণ করেছ তার বিনিময়ে, আর তোমাদের এই শেষ নিবাস কতই না চমৎকার। আল্লাহ আকবার। ধৈর্যের ফল কতই না শ্রেষ্ঠ হয়ে থাকে। ধৈর্যের ফল সর্বদাই কি? শ্রেষ্ঠ হয়ে থাকে। এর জন্য কখনোই হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে। তাফসীর ইবনে কাসিরি এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আল্লাহর সৃষ্টির মধ্যে কে সর্বপ্রথম জান্নাতে যাবে? তখন তারা উত্তরে বলল, এই বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম তারাই জান্নাতে যাবে দরিদ্র মুহাজির, যারা দুনিয়ার বুক বিলাস থেকে দূরে ছিল, কষ্ট বিপদ আপদের মধ্যে দিন কাটাতো, সর্বদা তারা ধৈর্য ধারণ করত, ধৈর্যের মধ্যে থাকতো, কখনোই হতাশ হতো না, মনের আশা মনেই থেকে গিয়েছিল, এমন অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। এজন্য আরেকটা হাদিস এরকম আছে যে দারিদ্ররাই সর্বপ্রথম জান্নাতে যাবে, তারা আগে আগে জান্নাতে যাবে, বেশি জান্নাতে হবে দারিদ্র, যে তারা যারা ধৈর্য ধারণ করবে। দারিদ্র জান্নাতে যাওয়া খুবই সহজ, তাদের হিসাব কম হবে যদি তারা একটু ভালো পথে চলতে পারে শুধু। আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত। আর যদি মন্দ কাজ করে তাহলে তো দারিদ্রের ধনী কোনো পার্থক্য থাকবে না। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار। আমাদের সময় অনেকটাই হয়ে গিয়েছে। আমার এই আয়াতের একত্র অর্থ দেখি, আপনারা প্রয়োজনে এটাকে স্টপ করে আপনারা ব্যঙ্গে ব্যঙ্গে অর্থগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আর যারা আল্লাহর সাথে অঙ্গীকার পাকাপোক্ত করার পর তা ভঙ্গ করে, ওই যে আমরা আল্লাহর কাছে আগেই অঙ্গীকার করিয়ে এসেছি যে আল্লাহই একমাত্র রব, আল্লাহ যে সম্পর্ক বজায় রাখতে আদেশ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, তাদের অধিকার পূর্ণ করা, মানুষ হিসাবে একে অপরের সাথে ভালো ব্যবহার করা, মন্দ কাজ না করা, ভালো পথেই হাঁটা, মন্দকে বর্জন করা, এই সমস্ত বিষয়ই এর অন্তর্ভুক্ত। তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তারা ওই সমস্ত লোক
যাদের জন্য রয়েছে অভিসম্পাত এবং মন্দ আবাস, যে পরকালে তাদের জন্য কি রয়েছে, জাহান্নাম রয়েছে। যারা দুনিয়াতে আল্লাহর আনুগত্য করবে না, আল্লাহর দেখানো পথ অনুসরণ করবে না, তাদের জন্য পরকালে জাহান্নাম রয়েছে। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা'। আচ্ছা এই আয়াতেরও আমরা একত্র অর্থ দেখব, যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে। আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন, তারা তো আনন্দিত হয়েছে পার্থিব জীবন নিয়ে। আর পার্থিব জীবন পরকালের তুলনায় অতি নগণ্য সম্পদ ছাড়া কিছুই নয়, যে আখিরাতের তুলনায় দুনিয়ার সম্পদ অতি সামান্য। আবার অন্য একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুমিনদের জন্য পরকালই যথেষ্ট, মুত্তাকিদের জন্য কি দুনিয়ার সম্পদ অতি সামান্য। তো এই আয়াত আগের আয়াতের একটি খটকা দূর করেছে। আমরা আগের আয়াতে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, যারা কি সত্য দিন থেকে বিমুখ হবে আর সত্য দিনকে অস্বীকার করবে, তাদের উপর আল্লাহর অভিসম্পাত লাআনত। তো এখন মনে একটা খটকা থাকতে পারে যে অনেক কাফিরদের, তাদের উপর তো লাআনত, যারা কাফির মুশরিক, তো কাফিররাও অনেক প্রাচুর্যের অধিকারী, তারাও সুখী জীবন যাপন করছে। তো ওই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করেছেন, ওই মনের খটকাকে এখানে দূর করেছেন যে দুনিয়ার প্রাচুর্য এবং সংকীর্ণতা এটা আল্লাহর কাছে কবুল হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত নয়। দুনিয়ার প্রাচুর্য বা সংকীর্ণতা এটা কি আল্লাহর কাছে কবুল হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত নয়। আমরা সূরা ফাতিহার মধ্যে দেখেছি আর রহমান আর রহিম, যে আর রহমান এটাও দয়া, আর রহিম এটাও দয়া। আর রহমান এটা হচ্ছে দুনিয়ার জন্য আল্লাহর দয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কাফের মুশরিক সবাইকে খাওয়াবেন পরাবেন। কিন্তু আর রহিম যে এই দয়াটা পরকালের জন্য, যে পরকালে যারা দয়ার উপযুক্ত তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দয়া দেখাবেন। কিন্তু যারা দয়ার উপযুক্ত না, দুনিয়াতে আল্লাহর নাফরমানি করবে, সত্যকে অস্বীকার করবে, তাদের জন্য আর রহিম নয়, তাদেরকে পরকালে শাস্তি দেওয়া হবে। যে কাফিরদের জন্য আরেকটা কথা হয় যে কাফিরদের জন্য দুনিয়াই হচ্ছে জান্নাত, তাদেরকে সুখে শান্তিতে রাখা হয়েছে, কিন্তু পরকালে তাদের জন্য জাহান্নাম রয়েছে, শাস্তি রয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আমরা সংক্ষেপে শুধু অর্থগুলো করছি। তাফসির এক একটা আয়াতের উপর তাফসির করতে গেলে অনেক লম্বা রয়েছে। শুধু আয়াতের অস্পষ্টতা শুধু আমরা দূর করার চেষ্টা করছি। এগুলো নিয়ে আরও বেশি গবেষণা করবেন ইনশাআল্লাহ। ক্লাসগুলোকে বারবার দেখবেন, তাহলে এই বিষয়গুলো আরও স্পষ্ট হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।